ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই সূরাকে, এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ইয়ানি নাহনু আনসালনা হাদাল কুরআনাল মুজিজা ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে এই কোরআনটা নাজিল করেছি। প্রশ্ন হলো লাইলাতুল কদর আবার কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে লাইলাতুল কদর সম্পর্কে কে জানিয়েছে? এখন লাইলাতুল কদর নিয়ে রাখছে, নাজিল হলো কোরআন, খুঁজতেছে কারে? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম বাড়ছে কেন? এই রাত্রে নুজুলে কোরআনের কারণে, অর্থাৎ এই রাত্রের আমলে এই জমানটার দাম কি হয়ে গেছে? বেড়ে গেছে। সুতরাং এই জমানটা কোন সময়, জমানটা কখন? এই জমানটা খুঁজতে পারিছে যেহেতু জমানার কি করছে? দাম বাড়ছে। তো বলতেছে লাইলাতুল কদর মুবতাদা খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা কয় হাজার মাস থেকে উত্তম? 1000 মাস থেকে। 1000 মাসে কয় বছর হয়? 88 বছর। কতদিন? 88 বছরে আরো কিছু দিন। শুনছেন এবার? এটা পুরন দিলে বেড়ে যেতেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। তাইলে একটা লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদরটা কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? কোন মাসে? তো রমজান মাসের কথা তো কইলো না, কইলো তানাজ্জালাল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা কইলো যে এই মাসের মধ্যে, এই মাসের পরিচয় দিয়ে বলতো হিয়া তাতানাজ্জালুল মালাইকাতু, ওই রাতে নাজিল হয় ফেরেশতা, ওয়ার রূহ আবার কেটাও ফিহা, ওই রাত্রির মধ্যে বিইজনি রাব্বিহি, তার প্রতিপালকের নির্দেশনা নিয়ে। ফি কুল্লি আমরিন মিন কুল্লি আমরিন, মিন কুল্লি আমরিন মানে মিন কুল্লি মামুরিন, আমরুন মানে এটা একটা তাফসীর, আই মামুরিন, সমস্ত আদিষ্ট বিষয় নিয়ে ওই রাত্রে আল্লাহর অনুমতিতে ফেরেশতা এবং রূহুল আমিন সহ রাত্রে এসে নাজিল হয়। এটা লাইলাতুল কদরের একটা পরিচয় দিল। দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদরে নাজিল যা হয় এই বরকত কতক্ষণ থাকবে? এই রাত্রের মধ্যে কি রয়েছে? তো 1 নম্বর 2 নম্বর ফজিলত শুনাইলো, হিয়া সালামুন, হিয়া সালাম, তো খবরে মুকদ্দম করছে, মুবতাদার মুআক্কার নিছে, সালামুন হিয়া, আসলে কি ছিল? হিয়া সালাম। এই রাত্রটা হলো শান্তির রাত, শান্তি লয়ে আসে তারা। তো থাকে কতক্ষণ? ইলা মাতলাইল ফজর, হাতে পাবো নাকি? এটা তাফসীর করেছে আই ইলা মাতলাইল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত এটা সময়কাল। তাহলে 2টা ফজিল আসলো। 1 নম্বর হলো এই মাসটা, এই রাত্রটা 1000 মাসের চাইতে সেরা। তাহলে কদরান যদিও কম হয়, ফজিলাতান অনেক বেশি। কত বেশি? 1-2, 1-2 কথা বলে না তো। 100 মাস, 1000 মাস, খায়রুম মিন আলফি শাহর, কত মাস? 1000 মাস। ইবাদত করবা একদিন, চলে যাবে 80-85 উপরে। তাহলে 85 বছর, 1 বছরে কত? 12 মাস। 12 মাসে কত দিন? 365 দিন। সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার দিনের চাইতে, লক্ষ লক্ষ দিনের চাইতে একদিনের ইবাদতের পরিমাণ বেশি। তাইলে এটা কয় গুণ দিয়ে বাড়ছে? রমজানে ছোট একটা ইবাদত করলে এটার দাম গুণ বেড়ে যায়, আরেকটা করলে আরো বাড়ে, আরেকটা করলে আরো বাড়ে। একটা ফরজ করলে কয়টা ফরজের সমান? 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। তাইলে 70 গুণ পাইলাম। আর লাইলাতুল কদরে 70 গুণ না হাজার হাজার গুণ? হাজার হাজার গুণ। তাইলে রমজানে বরকত, লাইলাতুল কদরে আরো বরকত। এই বরকতের একটা নিদর্শন কি? ওই নিদর্শন এই রাত্রির মধ্যে ফেরেশতার বিশাল দল জমিনের মধ্যে নাইমা বান্দার যত রকমের ফায়সালাকৃত আল্লাহর পক্ষ থেকে এই বছরের বাজেট আছে, সব বাজেট বান্দার কাছে কি করে? পৌঁছায় দেওয়া হয়। অর্থাৎ নিকটতম আকাশে ফেরেশতারা যারা আছে তাদেরকে দায়িত্ব বুঝাই দেওয়া হয়, আর তারা ধাপে 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 তা কি করে? বাস্তবায়ন করে। তাহলে বোঝা গেল তাকদীরটা বন্টন করা হয় বাৎসরিক ভাবে। কখন? লাইলাতুল কদর। এই ফেরেশতারা জমিনে আছে কতক্ষণ থাকে? ফজর পর্যন্ত। এই সময়টা হলো ফজর পর্যন্ত। অল্প সময় না বেশি সময়? এত সময় পাওয়ার পরও যদি কেউ বঞ্চিত হয়, তার কপাল পোড়া ছাড়া আর কিছু হয়েছে। এতটুকু পর্যন্ত আমরা শব্দ থেকে যা কিছু আমাদের অনুধাবন করার দরকার ছিল তা অনুধাবন করে নিয়েছি। এই আয়াতে সবাবুন নুজুল মুফাসসির কোরআনরা লেখে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল আমালু সালিহু ফি লাইলাতুল কদর মিন আমালি
ফি আলফি শাহরিন লাইসা ফিহা লাইলাতুল কদর, যেখানে লাইলাতুল কদর নাই যেই মাসে, সেখানে এই 1000 মাস আমল করলে যা সওয়াব পাবে লাইলাতুল কদর এক রাতে সেই পরিমাণ সওয়াব পাবে, যেটা লাইলাতুল কদরের ফাজাইল বর্ণনা করলো। অকদরুবি আন্না রাজুলান লাবিসা সালাহা ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি আলফা শাহরি, একজন লোক বনী ইসরাইল লেখে নাই, একজন লোক যুদ্ধের অস্ত্র পড়লো এবং আল্লাহর রাস্তায় জিহাদে বেরিলো আলফা শাহরি, কত বছর? 1000 মাস। 1000 মাস। ফাতাআজ্জাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা মিন যালিকা, মুসলমানরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা আশ্চর্য হলো, এত বড় সময় সে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আমাদের হায়াতি তো 60-70 বছর, তো আমাদের সাথে তাদের সাথে ইবাদত তো আমরা পারবো না। তামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মতিহি, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ফাজাইলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা? ফাকালা ইয়া রাব জাআলতা উম্মতি আকসারাল উমামি ওয়া আমারান ওয়া আকাল্লাহা আমালান, ওগো আল্লাহ আমার উম্মতের বয়স তো তুমি সবচেয়ে কম দিয়েছো, আমার আমলও কম। ফাআতাহুল্লাহু লাইলাতুল কদরি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য কি দান করলেন? লাইলাতুল কদর। বেবরকতের জন্য না, বরকতের জন্য। বরকত কাকে বলা হয়? জিনিস অল্প, জরুরত বেশি পুরো হয়ে যায়। ক্বালা লাইলাতুল কদরি খায়রুল লাকা ওয়া লিউম্মাতিকা মিন আলফি শাহরিন জাহাদা ফিহা যালিকা রাজুলু, আরে বোঝা নাই কিছু, সেই লোকে আল্লাহর রাস্তায় জিহাদ করে যা পাইছে, তোমার উম্মত এক রাতে সেই বেহা সেটা পাই যাবে। হাদিস বর্ণনা করেছে রাওয়া হাদা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া মুজাহিদ, মুজাহিদ মুফাসসির কুরআন আর ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা মুজাহিদ আমলুহা ওয়া সিয়ামুহা ওয়া কিয়ামুহা খায়রুম মিন আলফি শাহরিন, মুজাহিদ বলেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, তো এখানে শুধু লাইলাতুল কদরটা না, এই রাতটাই না, বরং এই রাতে ইবাদত, এই স্পষ্ট করে দিয়েছে। সেজন্য তিনি বলেছেন আমলুহা ওয়া সিয়ামুহা ওয়া কিয়ামুহা, এই রাতে আমল করতে হবে আর দিনে রোজা রাখতে হবে, আর রোজা তো আছেই, আর কিয়াম করতে হবে, এইটা শ্রেষ্ঠ। হাযা হুয়াল ওয়াজহুল আউয়ালু মিন ফাযলিহা সুম্মা ক্বালা তাআলা তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আই তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়া জিবরাইল ইলাল আরদি মিন তিলকাল লাইলাতি বিআমরি রাব্বিহি মিন আজলি কুল্লি ইমরাতিন কদ্দারাহুল্লাহু তাআলা ওয়া কাযাহু লিতিলকা সানাতি ইলা সানাতিল কাবিলাতি, ওয়া হাযা হুয়াল ওয়াজহুস সানি। দ্বিতীয় ফজিলত এটা যে তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তৃতীয় নম্বর ফজিলত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে তুসাল্লিমু ফিহাল মালায়েকাতু আলাল মুমিনিনা ওয়া লা ইউকাদ্দিরুল্লাহু তাআলা ফিহা ইল্লাল খায়রা ওয়াস সালামাতা লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য সেই রাতে শুধু খায়র আর সালামত দেওয়া হয়। তাহলে কয়টা ফজিলত হলো? কয়টা ফজিলত? 3। এক নম্বর হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, দ্বিতীয় নম্বর তাতানাজ্জালুল মালায়েকা, তৃতীয় নম্বর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখন প্রশ্ন হলো লাইলাতুল কদরই নাকি লাইলাতুল কদরের আমল? লাইলাতুল কদরই সেরা না এই রাতের আমল সেরা? সুতরাং কেউ লাইলাতুল কদর তলব করে না, চায় না, তাহলে পাইবো? তাইলে রমজানকে 3 ভাগে ভাগ করে দিয়েছে, আউয়ালুহু রাহমাতুন, আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। কার জন্য? যে চায় না, না চায়? যে রহমত চায় তার জন্য, যে মাগফিরাত চায় তার জন্য, যে নাজাত চায় তার জন্য। সুতরাং যদি কেউ না চায় তাহলে রহমত, মাগফিরাত, নাজাত কখনো পাবে না। সুতরাং লাইলাতুল কদর কেউ চায় না, এই রাতে নাকে তেল দিয়ে ঘুমাইছে, তাহলে লাইলাতুল কদর পাইবো না। সুতরাং এই রাতের মধ্যে আমল করতে হবে, কিয়াম করতে হবে, দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, এটা মনসুস কোরআনের দ্বারা। কিন্তু এখন লাইলাতুল কদরের চাইতে লাইলাতুল বরাতের স্পিড বেশি। দেখছেন কত স্পিরিট, পুরা মসজিদ এলাকা গরম, পুরা শহর গরম। এবারে কি আগে তো ফটাকাবাজি দিয়ে গরম করতো। আসসালামু আলাইকুম। গেল কিভাবে? আইলো কিভাবে? আসতে খায়ের সাথে আরেকদের অনুসরণে। গেল কিভাবে? পানিটা সামনে রাখা যায় না? গেল কিভাবে? কিভাবে গেল? ওলামায়ে কেরামের মুজাকারা, আলোচনা, না ডান্ডার বয়ে? না, আলোচনা করার দ্বারা। তাহলে সমস্ত ভালাই এবং বুড়াই হুজুরদের হাতে। শুনছেন এবার? এই জন্য কিয়ামতের ময়দানে আমনগো ছাড়বে না। আপনাদের ধরতে হবে খুব জবরদস্ত করে। আল্লাহ তাআলা রুজাত উলামায়ে কেরামদেরকে জবরদস্ত হওয়ার তৌফিক আতা ফরমান। এই জায়গার মধ্যে আমি আরেকটু কথা বলে দিব। বর্তমানে লাইলাতুল বরাত নামে খুব প্রচলিত রয়েছে। লাইলাতুল বরাত একদল বাড়াবাড়ি, একদল সারাসারি। একদলে কয় একদম নাই, একদলে কয় অনেক বেশি আছে। আমরা কি বলবো?
মাঝামাঝি বলবো না কোরআন হাদিসে যা আছে তা বলবো? কোরআন হাদিসে আবার লাইলাতুল কদর পালন কেন করি? কোরআনে আসে বিদায়, কথা কয় না তো। লাইলাতুল বরাত আদায় করবো কেন? হাদিসে আসে বিদায়, যতটুকু আছে অতটুকু আদায় করবো। শুধু এটা আইয়ামে বীজের মধ্যে আইছে, এর মধ্যে রোজা আছে, আল্লাহ রসুল রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, ইবাদত বন্দেগীও করছেন, লাজিমি কোনো কিছু ছিল না। এই পর্যায়ে যতটুকু আছে অতটুকু পর্যন্ত ঠিক আছে। নিসফু মিনাশ শাবান, নিসফু মিনাশ শাবান। এখন নিসফু মিনাশ শাবান আমরা তো নিসফু মিনাশ শাবান বলি না, না বলতে বলতে মানুষ শবে বরাত জানে। শবে বরাত যখন আমরা আলোচনা ছিল, ফার্সি দেশে গালেব ছিল, তো শবে বরাত সম্মানী রাত, বেরাত মানে পবিত্রতা। তো এখন ওইটা এখন দেখি মাশাআল্লাহ পাবলিকও জানে নিসফু মিনাশ শাবান। তাহলে নিসফু শাবান শবে বরাত যারা শিখাইছে, নিসফু শাবান কারাই শিখাইবো? তারাই শিখাবো। তাইলে আর অন্যদের আর কোনো কথা থাকবে না। হাদিসের মধ্যে নিসফু মিনাশ শাবান নাই, পরে হাদিস খুলে দেখবো ওহো সেখানে তো নিসফু মিনাশ শাবান আইসা বসে গেছে। তাইলে জিনিসটা তাড়াতাড়ি কি দেবো, দফা হয়ে যাবো গা। সেই জন্য এখন থেকে শবে বরাত না নিসফু মিনাশ শাবান, নিসফু মিনাশ শাবান আইমে বিজয় রোজা রাখেন গা। আর কিছু কিছু ইবাদত তো যা আছে হাদিসের মধ্যে সেগুলো আমরা আমল করবো। এর চেয়ে বেশি যেগুলো আছে করবো না। যেগুলো নিজের পক্ষ থেকে বানায় আসছে সেগুলো করবো না। যেগুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে আসছে সেগুলো কি করবো? করবো। সেটার নাম হইল কি? লাইলাতুল মিন নিসফে শাবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিদালের সাথে চলার তৌফিক আতা করুন। চলো ভাই, সূরা বাইয়িনা, এই বহুদিন পরে সর্বপ্রথম সূরা আসলো। একটা সূরা হইলো মাদানী।